পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো আর ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমার সিটেটে ডিসেম্বরের 15 তারিখে আছে, সেই হিসাবে আমরা আমাদের সিটের রিভিএস চ্যাপ্টার খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো। কেন এটা সিরিয়াস করে আমাদের আমাদের সকালে চলছে, সকাল 6টায় চলছে, সিডিপি চলছে। সেখানে পার্টে আমরা দিচ্ছি, সেটা ডব্লিউটিও এবং সিটের উভয়ের ক্ষেত্রে সিলেবাস সেম। সেক্ষেত্রে পুরো কম্বাইন সিলেবাস আছে, সেই হিসাবে আমরা সেটা কমপ্লিট করছি। ইভিএসটা তোমার অনলি ফর সিটেটের জন্য, ঠিক আছে? এখানে ডব্লিউটির কোনো নেই, কারণ এই যে ইম্পর্টেন্ট ফ্যামিলি এগুলো ডব্লিউটি নেই সেগুলো। আর ইভেন্টটা আমি বলে দিলাম, কেন তোমার বেকার যারা ডব্লিউটি প্রিপারেশন নিচ্ছ, একটা সম্ভাবনা আছে যখন নোটিশ না আসে তাই পড়ে যাও। সেক্ষেত্রে তোমরা এই সিটেটের ইভেন্টটা দেখো না, কেন এটা তোমাদের এসের জন্য নয়। এটা পুরো সিটেটের সিলেবাস আগে ছিল। সিটেট 2022 সালে যে পরীক্ষা ছিল সেখানে সিটেটের সিলেবাস এবং ডব্লিউটির সিলেবাস একই ছিল, কিন্তু এখন 2023-এ যে সিলেবাস সম্পূর্ণ আলাদা, সেখানে সিটেটের পুরো আলাদা নেই, ঠিক আছে? এই জন্য সিটেটে যেটা দিচ্ছি সেটা সিটেটের জন্য পড়বে। এই যে আমি লিখে দিচ্ছি, তোমার নিচে দেখবে যে সিট, এটা সিটেটের জন্য বা তার সিটেট, ঠিক আছে? যেখানে তাই তোমরা সিট অনলি ফর সিটেটের জন্য পড়ো, ঠিক আছে? আজকে আমরা পড়বো, দেখো তাহলে আজকে একটা আমাদের ফ্যামিলি থেকে 4 নম্বর ভিডিও, আর একটা ভিডিওর মধ্যে আমরা ফ্যামিলিটা পুরো কমপ্লিট করে, এক দুটো ভিডিওর মধ্যে পুরো ফ্যামিলি কমপ্লিট করবো। আর ভিডিও একদিনে দু চারটা ভিডিও, চারটা ভিডিও আসতে পারে, কারণ আমরা সিটের যেহেতু ফলো করতেছি, সেখানে 2 মাস আছে, অনেক বড় চ্যাপ্টার। আমাদের ইংলিশ করতে হবে, তারপরে আমাদের বাঙালি করতে হবে, ঠিক আছে? বাঙালি যদি আমরা সিটের যে সিলেবাসটা দিচ্ছি, মানে প্রিভিয়াস কোশ্চেন দিচ্ছি, ওটা করলে তোমার 60-70% হয়ে যাবে। আমি 100% বলছি। তোমার যে আমার যে 20-25-30টা যে এই সেট যাচ্ছে পার ডে সকাল 9টায়, ওটা যদি করে নাও তুমি 60-70% তোমার কমপ্লিট হয়ে যাবে। গামার সময় প্যাডাগোগি যা আছে সিটের বাইরে আসবে না। এবার তোমাদের আমি কিছু করাবো, কেন ওখানে কিছু ফ্যাক্ট আছে তোমার, মানে প্যাডাগোগি কিছু কনসেপ্ট আছে যেগুলো আমি ওখানে করাচ্ছি না, তোমাদের আমি এখানে করাবো, ঠিক আছে? ঠিক আছে, শুরু করা যাক। কথা বলছি এডভান্স স্টাডিজ, আমরা পড়ছি ফ্যামিলি, আজকে আমরা পড়বো, তারপর আমরা ফ্রেন্ড আলোচনা করবো, তাই রিলেশনশিপ কন্টিনিউ চলবে। তোমরা যারা দেখছো, যারা ভিডিও, তারা জানো কত নাম্বার কোথায় কি, আর বলছি না বারবার, জিনিসটা বিরক্তি লাগবে। প্রথমে যে দেখো ইম্পর্টেন্ট, আজকে আমরা পড়বো ইম্পর্টেন্ট অফ ফ্যামিলি, ঠিক আছে? ফ্যামিলি গুরুত্ব আমরা পড়েছি, আগে দিন পড়েছি ক্যারেক্টার্স পড়েছি, তার আগে দিন ফ্যামিলি টাইপ পড়ে নিয়েছি। আজকে পড়বো ফ্যামিলি গুরুত্ব, ফ্যামিলিটা গুরুত্ব কত। শোনো, একা সব থেকে ইম্পর্টেন্ট আছে তোমার ফ্যামিলির এইটা, ওই ক্যারেক্টারিস্টিক, যেটা আগের দিন কালকে মানে আগে যে ভিডিওটা, যেটা আমার 3 নম্বর ভিডিও দেখে নিয়েছি, সেখানে আছে। এটাও ইম্পর্টেন্ট আছে। এখানে শুধু একটু মনে রাখো, মুখস্থ কোনো করবে না, বারবার বলছি, মুখস্থ করবে না, শুধু কনসেপ্ট গুলো মনে রাখো, ঠিক আছে? আর পয়েন্ট গুলো একটু মনে রাখবে, ঠিক আছে? আমি যখন যখন এমসিকিউ করাবো, তখন দেখবে যে কি, হ্যাঁ স্যার এখানে ঠিকই বলেছিলেন। পরিবারের গুরুত্ব, ইম্পর্টেন্ট অফ ফ্যামিলি, ইম্পর্টেন্ট ফ্যামিলি কিছু এস্টাবলিশিং অফ এ ফাউন্ডেশন, কি যে ফ্যামিলির একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মানে ফ্যামিলি গুরুত্ব কি, এটা একটা ফাউন্ডেশন তৈরি করে, মানে সবাইকে একসাথে নিয়ে এসে এক জায়গায় বসবাস করে। এ ফাউন্ডেশন সাপোর্ট এ ফ্যামিলি, বলছে একটি ফাউন্ডেশন সাপোর্ট মানে সংগঠনমূলক একক। when the crisis arise, the family is able to withstand them because of the stability of the relationship structure। বলছে যখন সংকট দেখা যায়, সম্পর্কীয় কাঠামোর স্থিতিশীলতা কারণে পরিবার তাদের প্রতিরোধ সংখ্যা হয়, মানে একটা ফাউন্ডেশন হয়। এটা ফাউন্ডেশন মানে একটি সংগঠন, পরিবার কি থাকি, বাবা মা ভাই বোন কাকা কাকিমা সবাই থাকে। সেই পরিবারে যখন কোনো কারণে যদি একটি সমস্যা দেখা যায়, কোনো জটিল সংকট সৃষ্টি, আর্থিক সংকট, কোনো বিপদ সংকট, সেখানে সবাই কি একসাথে সাইডে থেকে সেই সংকটটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়। তাই আর কি একটা ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা, যেখানে আমাকে ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়, যেটা সংগঠনমূলক প্রতিষ্ঠা, মানে কি, যে আমরা যে কোনো একটা সংগঠন থাকে, সেখানে সবাই মিলে অংশগ্রহণ করি, কোনো সমস্যা হলে সবাই সমাধান করি। পরিবারও সেরকম একটা ফাউন্ডেশন অফ এস্টাবলিশিং অফ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন, ঠিক আছে? একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ডিসিশন মেকিং, এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং কি, পরিবার ডিসিশন মেকিং করবে না। একটা পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন সদস্যদের কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, সেখানে বড়রা যারা থাকে তারা সদস্য দেয়, বাকিরা যারা আছে তারা সেই সদস্যকে স্বীকৃতি দেয়, এবং সেখানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। হচ্ছে ফ্যামিলি ভ্যালু ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন পিপুল মেক দ্য বোথ উইদিন দ্য ফ্যামিলি স্ট্রাকচার অ্যান্ড আউটসাইড দ্য ইট। বলছে কি হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ পরিবারের মূল্যবোধগুলি পারিবারিক কাঠামোর মধ্যে এবং তার বাইরে উভয় ক্ষেত্রে লোকেরাকে সিদ্ধান্তগুলি নেয় এবং প্রভাবিত করে। মানে একটা পরিবারের যে সিদ্ধান্ত সে নিচ্ছে, সেই যে সিদ্ধান্ত সেটা যেমন নিজেদের প্রভাবিত করে ও আশেপাশের মানুষকে প্রভাবিত করে। ধরো আজকে একটা পরিবার বলছে আপনি এবারে দুর্গাপুজোতে আমি কিছু মানুষকে খাওয়াবো, তার মানে একটা পরিবার সিদ্ধান্ত। সেখানে কি সিদ্ধান্ত, একটা সমান সমাজ সেবামূলক সিদ্ধান্ত নিচ্ছে। সেই সিদ্ধান্ত কি কারাই প্রভাবিত হবে, আশেপাশে যারা মানুষ আছে তারা প্রভাবিত হবে। এটাই বলছে যে একটা পরিবারের সিদ্ধান্ত কিভাবে আশেপাশের মানুষকে, নিজের যে পরিবারকে প্রভাবিত করে এবং আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। এটাই বলেছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ বলেছে। তাহলে প্রথম পয়েন্ট কি ছিল, ফাউন্ডেশন। দ্বিতীয় বলছে ডিসিশন মেকিং। বারবার বলছি ইংলিশ টার্ম গুলো মনে রাখো, বারবার বলছি, তোমার নাহলে বাংলা পড়ে যে সিদ্ধান্ত গ্রহণ, সেখানে বাংলা কোনো কোশ্চেন আসবে না। বারবার বলছি, তোমাদের যা সিটেট দিবে, নতুন দিবে পাঁচটা, একবার বাংলাটাকে জাস্ট বাংলাটা আমি তোমার দিলাম করাম, যাতে তোমরা ইংলিশ পড়তে গেলে অসুবিধা হলে বুঝতে, বাংলাটা পড়ে বুঝে গেলে ট্রামগুলোর সাথে ইংলিশটা বাংলাটা মনে রাখো। বাংলাটাকে সাইডে রেখে ইংলিশটাকে বেশি
যারা প্রথম দিচ্ছ, যারা দিচ্ছ বলছে তারা ভালো, তোমরা যারা 1-2 নম্বর আটকে গেছো তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড। কিন্তু যারা প্রথম দিচ্ছ তারা বাংলাটাকে নিয়ে ইংলিশটা বেশি পড়ো, হয়ে যাবে। এত কঠিন নয়, যে এত কঠিন টার্ম নয়, হয়ে যাবে না। তাহলে ঠিক আছে, ডিসিশন মেকিং। তারপর 3 নম্বর কি বলে গিয়েছে, প্রোটেকশন ফ্রম আউটসাইড, প্রোটেকশন ফর আউটসাইড ইনফ্লুয়েন্স। যেটা বললাম যে মানে বাইরের প্রভাব থেকে সুরক্ষা করে। পরিবারের কোনো সদস্য এলো, সেখানে কি হয় বাইরের প্রভাব মানে কি, হয়তো পরিবারের কোনো সংকট এলো, কোনো একটা বিপদ এসছে, হ্যাঁ একটা কোনো একটা বা পরিবার কোনো সদস্য বিপদে পড়েছে, সেখানে বাইরে যে প্রভাব, সেখানে পরিবারের সবাই একজোট হয়ে সেটাকে, সেই বিপদটাকে রক্ষা করে। এটা বলছে প্রোটেকশন অফ আউটসাইড ইনফ্লুয়েন্স। বলছে peer pressure and can be have considered effect in the adolescence and adult alike. If someone has strong sense that right and wrong, because the value they arise with, they are less likely to become a victim of the deviant of influence. কি বলছে, সহকর্মীর চাপ কিশোর বা প্রাপ্তবয়স্কের মনোভাবে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এবং যদি কারো দৃঢ় ধারণা থাকে যে সে সঠিক বা ভুল কারণ তার মূল্যবোধের সাথে উত্থিত হয়েছিল, তাদের বিচ্যুতি প্রভাবের শিকার হওয়ার সম্ভাবনা কমে যায়। মানে কি হচ্ছে যে একটা ছোট ছেলে, তার হয়তো কি একটা পরিবার সদস্য বা ইয়ং ছেলে, সে স্কুল যাচ্ছে, স্কুলে কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যাদের সমাধানের মধ্যে তার সে নিজের মধ্যে দ্বন্দ্বে পড়ে গেছে, আমি ওই কাজটা করা ঠিক হবে না এটা পড়া ভুল হবে। তাকে হয়তো কারোর কাছে শুনে এসছে যে তোর বাড়িতে একটা করিস না, একটা খারাপ, সে যে লোকের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই প্রভাবিত মানে খারাপ সঙ্গের দ্বারা যে নিজেকে প্রভাবিত করছে বা কোনো খারাপ সঙ্গে সে চলে যাচ্ছে, সেখানে কি পরিবেশকে প্রোটেকশন করে, যে বাইরের ইনফ্লুয়েন্স, বাইরে যে প্রভাব, বাইরে ক্ষতিকর প্রভাব, মানে খারাপ প্রভাব লাগে, কে রক্ষা করে, পরিবার রক্ষা করে। এটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে কি হলো প্রোটেকশন ফ্রম আউটসাইড ইনফ্লুয়েন্স। তা হচ্ছে গাইডেন্স ফ্রম রাইজিং চিলড্রেন। মানে গাইডেন্স মানে কি, গাইডেন্স ফর রাইজিং চিলড্রেন মানে মানে বাচ্চাদের লালন পালনের জন্য নির্দেশিকা দেয়। মানে একটা পরিবার কি, বাচ্চাদের লালন পালনের একটাই মাত্র সংগঠন আছে পরিবার, আর কোথাও স্টেম হবে না। তুমি হচ্ছে আমি হোমে দিয়ে আসবো, আমি কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবো, সে হবে না। একটা বাবা মার কাছে, বাবা মা একটা ফ্যামিলিতে বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, দাদু দিদা মেনলি ইফেক্টেড, মেনলি ইম্পর্টেন্ট পার্সন। ছোট বাচ্চাদের বড় করার ক্ষেত্রে দাদু দিদা যে তাদের যে নৈতিক যে কথা বা বিচার বুদ্ধি, যেগুলো ছেলেদের মধ্যে, ছোট বাচ্চাদের মধ্যে প্রকাশ করবে, সেগুলো তাকে পরবর্তী জীবনে প্রভাবিত করে। এই যে বলে না, ফ্যামিলিতে সবচেয়ে বয়স্ক দাদু দিদা থাকা একটা ভাগ্যের ব্যাপার। দাদু দিদা, ঠাকুমা, দাদু ঠাকুমা এই যে থাকে, এগুলো কি যত থাকবে ফ্যামিলি, তার কি একটা ব্যালেন্সে থাকবে। কেন, বাবা মা কোন কাজে ব্যস্ত, ইয়ং জেনারেশন তারা যে ডিসিশন নেবে, তার থেকে বাবা দাদু ঠাকুমা তারা পুরনো, তারা ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশি। তারা যে বাচ্চাদের লালন পালন একটা নির্দেশ দিবে কিভাবে বাচ্চাদের লালন পালন করতে হয়। এটাই বলেছি যে গাইডেন্স অফ দ্য রাইজিং চিলড্রেন, মানে ফ্যামিলিটি তোমার লালন পালনের একটা গাইড, নির্দেশিকা দেয়। প্যাটার্নিং ক্যান বি প্যারেন্টিং Parenting can be challenged and with all the world influence as a parent that a person want to for their children. বলছে কি একটা অভিব্যক্ত চ্যালেঞ্জে বিশ্বে প্রভাবিত হতে পারে। একজন পিতামাতা হিসেবে একজন ব্যক্তি তার সন্তানের জন্য যা চান, তার দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক চান উইল বি হেল্প এরাই দ্য রেসপন্সিবল অ্যাডাল্ট। তার প্রাপ্তবয়স্ক হতে বড় করতে সাহায্য করে। মানে একটা ছোট বাচ্চা বড় হলো এবং তার ভবিষ্যতে উজ্জ্বল করতে কারা সাহায্য করে, যারা প্রাপ্তবয়স্ক মানুষরা সাহায্য করে, বয়স্ক মানুষ তারা কি করে, মানে একটা পরিবারটা তোমার হচ্ছে বাচ্চাদের লালন পালনের একটা নির্দেশিকা দেয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা পরিবারের ক্যারেক্টারটা পড়লাম, যে পরিবারের বৈশিষ্ট্য কি, এগুলো ভালো করে দেখবে। তাহলে কি প্রথম কি বললাম, প্রথম বললাম যে এস্টাবলিশমেন্ট ফাউন্ডেশন, একটা পরিবারের একটা ফাউন্ডেশনের কাজ করে। দুয়ে বললাম কি ডিসিশন মেকিং করে। তিনে কি বললাম প্রোটেকশন অফ দ্য আউটসাইড ইনফ্লুয়েন্স। চারে বললাম আমরা, চারে আমরা কি বললাম গাইডেন্স ফর দ্য রাইজিং চিলড্রেন। তারপর বলছিলাম আরেকটা আছে 5 নম্বর পয়েন্ট, দেখো পিপুল ইউজুয়ালি রিলেটেড টু আদার হু শেয়ার সেম ভ্যালু অ্যান্ড দেম বিকাম দে আর মোর কম্পেটেবল উইথ দ্য ওয়ান আদার। মানে পিপুল মানে মানুষ লোকেরা শান্ত, অন্যের সাথে সম্পর্কিত যারা তাদের মতো একই রকম মানগুলি কি আছে, লোকেরা সাধারণত অন্যদের সাথে সম্পর্কিত, যারা তাদের মতো একই মানগুলি ভাগ করে, কারণ তারা একে অপরের সাথে সামঞ্জস্য। মানে মানুষ দেবে, তুমি দেবে তার সাথে তুমি সহজে মিশে যাবো, তুমি তোমার মতো কাউকে পাও, মানে তোমার চিন্তা ভাবনা, তোমার কথাবার্তা, তোমার যে আছে ভাবা, এই জন্য যদি কাউকে পেয়ে থাকো, তুমি তার সঙ্গে সহজে মিশে পারো, বন্ধুত্ব হয়ে যায় কি হবে, একটা মানে একই দুটি ফ্যামিলির মধ্যে একই রকম যদি তাদের নৈতিকতা বিচার বুদ্ধি একই রকম হয়ে যায়, তাহলে দুটি ফ্যামিলির বন্ডিং স্ট্রং হয়ে যায়, আর এটা বন্ধুত্ব করতে বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা যে পরিবার গুরুত্ব, তাহলে এগুলো ভালো করে পড়ে রাখো। আর ইম্পর্টেন্ট অফ ফ্যামিলি আর পড়লাম এইভাবে। তাহলে আমরা পরিবারের যে টপিক থেকে আর একটা ভিডিও মধ্যে আমরা পুরো পরিবারটা কমপ্লিট করবো, তারপরে এমসিকিউ করে আমরা ফেল শুরু করবো। তো অনেক বড় চ্যাপ্টার, ইতিহাস অনেক বড়, পাই টু পাই আমি তো করাচ্ছি কেন, আমি গ্যাপ করতে পারতাম যে হ্যাঁ শুধু পরিবার কাকে বলে। আমি জানি এই থেকে কোশ্চেন আসছে, জিজ্ঞাসা থেকে কোশ্চেন আসছে, সেইগুলো তোমাদের করাবো। কেন নাহলে কোশ্চেন আসছে, তুমি যখন আমরা এমসিকিউ আলোচনা করবো তখন কোশ্চেন আসতেছে। ঠিক আছে,
থ্যাংক ইউ, ভালো থাকো, চ্যানেল ভালো লাগে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো, নিজে সাবস্ক্রাইব করো বা লাইক করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো।